জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শক বন্ধু, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য নামের মধ্যে একটি নাম হল গোবিন্দ। ভগবানের এই নাম শুনতে যতটা মধুর, উচ্চারণে পরম শান্তি ও পরম আনন্দের লাভ হয়। আজকের এই ভিডিওতে আমরা ভগবানের গোবিন্দ নামের অর্থ ও মাহাত্ম্য সম্বন্ধে জানব। বন্ধুরা, আমাদের যখন ছোটবেলায় নামকরণ করা হয় তখন সেই নামের সঙ্গে বেশিরভাগ সময় আমাদের কাজের বা আমাদের গুণের কোনো রকম সম্পর্ক থাকে না। কিন্তু নাম যখন ভগবানের হয় তখন সেই নামের মধ্যে ভগবানের গুণ ও লীলার পরিচয় পাওয়া যায়। ভগবানের গোবিন্দ নামে দুটি শব্দ রয়েছে, গো ও বিন্দ। এখানে গো শব্দের অর্থ নানান প্রকারের বোঝানো হয়ে থাকে। যেমন গো বলতে ধরিত্রী বা পৃথিবীকে বোঝানো হয়। দ্বিতীয়ত, গো শব্দের অর্থ হয় গাভী। তৃতীয়ত, গো বলতে গোপীদেরও বোঝানো হয়। এছাড়াও আমাদের শরীরে যে মন সহ 5টি ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলিকেও গো বলে অভিহিত করা হয়। আর বিন্দ শব্দের অর্থ হল আনন্দ প্রদানকারী বা রক্ষাকারী, অর্থাৎ যিনি এই ধরিত্রী, গাভী ও ইন্দ্রিয়দের আনন্দ প্রদান করেন ও তাদের পালন করেন, তিনিই হলেন গোবিন্দ। স্কন্দ পুরাণে গোবিন্দ নামের মাহাত্ম্য কিছুটা এইভাবে বর্ণনা করা হয়েছে। গোকোটি দানম গ্রহণে সুকাশী প্রয়াগ গঙ্গা জুতকল্পবাসা যজ্ঞাগতম মেরু সুবর্ণ দানম গোবিন্দ নামনা না কদাপি তুল্যম। এর অর্থ হল, সূর্যগ্রহণের সময় কাশীর মতন পুণ্য স্থানে 1 কোটি গরুদান করা, প্রয়াগ গঙ্গার তীরে কল্প যুগ ধরে বাস করা এবং অসংখ্যবার যজ্ঞ ও সুমেরু পর্বতের সমান সোনা দান করার পর যে ফল লাভ হয় তা গোবিন্দ নাম জপ করার সমতুল্য নয়। পরম ঐশ্বর্যময় ভগবান স্বয়ং তার নামের মধ্যে বিরাজমান, তাই তার নাম জপের সমান আর অন্য কিছুই হতে পারে না। তাই নিরন্তর ভগবানের নাম জপ করতে থাকুন। এই ভিডিওটিকে যতটা পারেন শেয়ার করুন এবং ভগবানের নামের মহিমা সকলের কাছে পৌঁছে দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।